দর্শক আবারও স্বাগত জানাচ্ছি টিটিএনে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের যে গঙ্গাসেলায় ছাত্র জনতার যে আন্দোলন, কক্সবাজার মহাসড়কের যে মোড় রয়েছে সেখানে যে দুর্নীতি এবং অনিয়ম হচ্ছে, সেই দুর্নীতি অনিয়মে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে ছাত্র জনতার 10 দফা দাবিতে সরাসরি সেখান থেকে যুক্ত হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখছেন এখানে কক্সবাজার গঙ্গাসতলার যে মোড় রয়েছে সেটি ছাত্ররা ইতিমধ্যে অবরোধ করে দিয়েছে এবং এখানে কোনো ধরনের যান চলাচল হচ্ছে না। এখানে শুধুমাত্র তাদের যে দাবি, সেখানে তারা বলছে যে 10 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ তারা ছাড়বে না। এবং সেই সাথে তারা এই বলছেন যে কক্সবাজারের যে প্রশাসনের যে এখনো পর্যন্ত যে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা মেনে দাবি আদায় না মানা পর্যন্ত তারা সেটি এখানে চালিয়ে যাবে। এবং এখানে শুধুমাত্র যে রুগীদের যে অ্যাম্বুলেন্স সেটি তারা এখানে শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে তারা সুযোগ দেবে চলাচলের জন্য। বাকি সব যে যানবাহন রয়েছে সেটি তারা এখানে ইতিমধ্যে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। এখানে কক্সবাজারের ছাত্র জনতা থেকে শুরু করে মহেশখালীর ছাত্র জনতা সকলেই এই আন্দোলনে একাত্মতা পোষণ করেছে। ইতিমধ্যেই অনেকে এখানে তাদের দাবির কথা বলেছে। ছাত্র জনতার প্রতিনিধিরা যেমন বক্তব্য রেখেছে, একইভাবে সচেতন সমাজ যারা এই কক্সবাজার মরুতে যে অনিয়ম দুর্নীতির শিকার হয়েছেন, হয়রানির শিকার হয়েছেন, তারাও কিন্তু এখানে করেছে। ইতিমধ্যে আপনারা সেসব দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরা এখানে ছাত্র জনতার পক্ষে যারা দাবির যারা প্রতিনিধি রয়েছে আমরা আপনারা ইতিমধ্যে দেখছেন ছাত্র জনতার দাবি মেনে না নিলে তারা এই কক্সবাজারকে অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে এবং প্রশাসনকে অতি শীঘ্রই যেন এই দাবি মেনে তারা যেন ছাত্র জনতার যে দাবি 10 দফা, সেই 10 দফা এখানে যে কক্সবাজার তারা এই রাজপথে মাঠে দুর্নীতিগ্রস্ত প্রজেক্টগুলো আছে এই দাবিগুলো শিকার হয়েছেন। আমরা কথা বলবো এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের ছাত্রজনতার সাথে যে প্রতিনিধি রয়েছে আমাদের সাথে আছেন। আমরা একটু কথা বলবো আসলে মহেশখালী নৌরুটে যে অনিয়ম হয় তার 10 দফা দাবি দিয়েছে। আসলে এই 10 দফা দাবি করেন 10 দফা দাবি কোনো একটা অযৌক্তিক নাই, সবগুলো দাবি হচ্ছে যৌক্তিক। অযৌক্তিক যেটা সেটা হচ্ছে প্রশাসন কেন আমাদের সাথে বসছে না। তাদের সাথে আমরা 3 বার এর আগে বৈঠক করেছি, জেলা প্রশাসকের কার্যালয়ে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বৈঠক করেছি 2 বার, কিন্তু তারা আমাদের কোনোভাবেই আমাদের দাবি মানতেছে। এটাই আর যৌক্তিকতা হচ্ছে একটা দাবি আমাদের একটা দাবি না, ব্যক্তিগত স্বার্থের দাবি না, রাজনৈতিক স্বার্থের দাবি না। এটা হচ্ছে আমার মহেশখালীর 5.5 লাখ মানুষের যৌক্তিক দাবি। 5.5 লাখ মানুষ প্রতিদিন কষ্ট পাচ্ছে, সেখান থেকে চাইতে আমরা পরিত্রাণ পেতে পারি, সেটার দাবি। সূক্ষ্মভাবে আজকে যে ডিসি এখানে আছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা ছিলেন, সবাই মিলে হচ্ছে আমাদেরকে লুটপাট করেছে। লুটপাটটা কেমনে? মহেশখালী যাতায়াত করতে গেলে আমাদের 30 টাকা ট্যাক্সের টাকা দিতে হয়, সেই টাকা কিসে এবং সেই টাকাটা কোথায় এবং সেই টাকার হিসেবটা কোথায় যায়? গত 12 বছর ধরে তাতে একটা পানির বোতলে দেওয়া হয় নাই। এই টাকা ডিসি এবং 2 পৌরসভা আশেপাশে রাজনৈতিক কর্মকর্তারা বসে এটা লুটপাট করেছে। সেই লুটপাট বন্ধ করার জন্য আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে বাংলাদেশকে দ্বিতীয়বার একটা
রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে, সেখানে আর কোনো বৈষম্য থাকবে না। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। আজকে যদি ডিসি মহোদয়ের যদি কোনো ধরনের ভালো কোনো মন মানসিকতা থাকবে, তখন এখানে এসে আলোচনাটা শুধু মহেশখালীর মানুষই হয়রানির শিকার হয় নাকি কক্সবাজার সহ সারা বাংলাদেশের মানুষের শিকার হয়? যেহেতু কক্সবাজার মহেশখালীর মানুষ না, মহেশখালীতে অনেক লোকজন হয়, সবাই হয়রানি হয়, সারা বাংলাদেশের মানুষ হয়রানি হয়। পর্যটকদের কাছ থেকে 20 টাকা করে অতিরিক্ত নেওয়া হয়, বিদেশি পর্যটকদের কাছ থেকে 100 টাকা নেওয়া হয়। তাদের এখানে হচ্ছে কোনো ধরনের লাইফ জ্যাকেট দেওয়া হয় না, তাদের কোনো ব্যবস্থা নাই। তারপরে হচ্ছে এখানে আবার গাড়ি সিন্ডিকেট আছে, সব মিলে হচ্ছে থেকে শুরু করে বিদেশি মানুষজন এখান থেকে নেতিবাচক ভাব নিয়ে তারা চলে যায়। এটা কিন্তু আমরা নিজেরাই হচ্ছে যে মানুষকে আসলে মানুষ ভালো, তাদের কালচার ভালো, আমরা সবখান থেকে মুক্তি চাই। আমাদের দলটাকে মানতে হবে। প্রশাসন কি যে টাকাটা তারা নেয়, তারা কি সেটি তারা নিজস্ব টুল বসে নেয় নাকি তারা হচ্ছে যে সিন্ডিকেটের মাধ্যমে? তারা তো এটা যদি সরকারি প্রজ্ঞাপন থাকে, তারা তো এটা বসিয়ে নেওয়ার কথা ছিল। এখন এই টাকা হিসেব টাকা আমাদের রসিদ দেওয়ার কথা ছিল। আমরা তো এটা জানতাম না যে 110 টাকা ভাড়ার মধ্যে প্রশাসন 10 টাকা করে নিয়ে নেবে। আমরা মনে করতাম 110 টাকা। আমরা যখন স্পিড চালকদের সাথে কথা বলেছি, তারা বললো যে ভাই আমরা 100 টাকা পাই, 10 টাকা ডিসি নিয়ে নেব। তখন আমরা গেলাম যে ডিসি কেন 10 টাকা করে নিচ্ছে, তখন দেখলাম হচ্ছে ওই টাকাটা আজকে না, তারা 12-14 করে নিচ্ছে। বললাম টাকাটা চলে যায়, বলো 2 পৌরসভা ভাগ করে দেয়। পৌরসভা টাকা কি করে, তাদের কোন কাজে খরচ করেছে, তারা এই জব করতে পারে। আমরা এটারও হিসাব চাই, এই দুর্নীতি বৈষম্যের হিসাব চাই। যদি এসব ক্ষেত্রে নিয়মের ক্ষেত্রে ডিসি থেকে শুরু করে যারা জড়িত, তাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে যদি তারা জড়িত। আর যদি আমরা অযৌক্তিক দাবি করে থাকি, তাহলে হচ্ছে আমাদেরকে অযৌক্তিকের যে অংশ দেখে ধরাই দিতে হবে। আর যদি আমাদের যৌক্তিক দাবি হয়, তাহলে আজকে যে আমরা এখানে দাঁড়িয়েছি, তার আমার মতো পরিবেশ সৃষ্টি করেছে, জনগণ সৃষ্টি করেছে। এটার জন্য ডিসি, ইউনো সংশ্লিষ্ট যারা যারা জড়িত আছে, সবাইকে এখান থেকে সাসপেন্ড করতে হবে। আমাদের দাবি যদি এটাই হচ্ছে, যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা এটাই দাবি করি। ধন্যবাদ। কথা বলছিলাম ছাত্র জনতার যে দাবি 10 দফা, সেই 10 দফা আমাদের একজন প্রতিনিধি আসলে এখনো পর্যন্ত সৌরচারের পাথরের নিচে আছে। এর উপর দাঁড়িয়ে আমরা কখনো অবস্থান নিতে পারি না, বরঞ্চ আমি বলবো ছাত্র জনতা যে 10 দফা দাবি করছে, এটা আসলে কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে কিনা, তাদের কাছে আপনারা দাবি উত্থাপন করছেন? আমাদের দাবি হচ্ছে জেলা প্রশাসক বরাবর, কেননা জেলা প্রশাসক যে 110 টাকা টোটাল ভোট করা জনভোটে, সেখান থেকে সরাসরি জেলা প্রশাসক বরাবর 10 টাকা চলে যাচ্ছে। সুতরাং এই বিষয়ে জেলা প্রশাসক বরাবর আমরা 3-3 আবেদন করেছি, তার সাথে বসেছি। তিনি আমাদেরকে বলেছেন এই 10 টাকার মধ্যে 5 টাকা মহেশখালী পৌরসভাকে দেওয়া হয় এবং 5 টাকা কক্সবাজার পৌরসভাকে দেওয়া হয়। তো আমাদের কাছে প্রশ্ন, এই যে 5 টাকা করে 10 টাকা করে 10 টাকা আপনি ভাগ করে দিচ্ছেন, মহেশখালী পৌরসভা এবং কক্সবাজার পৌরসভা এই কাজের জন্য কি কাজ করেছে? গত 14 বছর ধরে যে এরা এই 10 টাকা করে প্রতিজন থেকে নিচ্ছে, এখানে দৃশ্যমান কোনো কাজ দেখাতে পারবেন আমাদের? নির্দিষ্ট কাজ করেছে যেটা আমরা যে 10 টাকা দিচ্ছি এই 10 টাকার বিনিময়ে, তখন উনি আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারেন। আমাদের গ্রহণ না করে উনি আমাদেরকে বিদ্যায় নিয়ে দেখিয়ে বলেছেন আমাদের সাথে এগুলি কথা বলবেন না, আমাদের দাবিটা কি যৌক্তিক না। উনি আমাদেরকে একদম বলবো। আরো দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা যখন ওনার সাথে বৈঠকে গিয়েছিলাম, তখন ওনার সাথে মালিক কর্তৃপক্ষের একজন নাম দিয়ে একজন ব্যক্তি এসেছিল। ওই ব্যক্তিটি হচ্ছে মহেশখালী পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি, ওনার নামটা আমার মনে নেই, ওনার ছবি আছে, পোশাক ছবিটা আছে। প্রশাসনের সাথে বসেছিল ওই দিন। উনি আমাদেরকে আরো প্রশ্ন করেছিল, আপনারা ওই ছাত্র জনতা কি করছেন? আপনারা তো প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ভাঙচুর করেছেন, লুটপাট করেছেন, আপনারা কিসের আন্দোলন করতেছেন? আপনারা 10 টাকা লুকিয়ে পড়ে নষ্ট করে দিয়েছেন। তখন উনি আমাদেরকে পেশির জুড়ে আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে ওইখান থেকে লাঞ্ছিত করে ওই ছাত্রলীগের খেলাটা গুন্ডাটা, এই গুন্ডারা আমাদেরকে গত 7 তারিখ, 3 তারিখ, 2 তারিখ কক্সবাজারের মধ্যে যে পুলিশ এবং আওয়ামী লীগ গুন্ডা লীগরা যৌথভাবে হামলা করেছিল, সেখানে ওই ছেলে নেতৃত্ব দিয়েছিল। এই ছেলে নেতৃত্ব দিয়ে ওই ছেলের নেতৃত্বে
দুইটা মারা হয়েছে, দুইটা কোন ছাত্র সমাজে কোন করা হয়েছে। একটা কথা বলি, এখানে আপনাদের তারা আপনাদের বিষয়ে যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবি তারা প্রশাসন নাকি বৈঠক করেছিল এবং তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল। আসলে এটা ওখানে ছিল এরা যে সিদ্ধান্ত নিয়েছিল, সিদ্ধান্ত এরা আমাদের যে 10 দফার কোনো করেনি। মূলত ওরা ওই যে আমরা টাকা কমানোর যে দাবিটা দিচ্ছি, ওটা নিয়ে একটা অযৌক্তিক একটা পাইয়া দিচ্ছে। আমরা 110 টাকা থেকে 90 টাকার মধ্যে বলেছিলাম, আর 100 টাকার মধ্যে নামিয়ে একটা আমাদের প্রস্তাব করেছি, কিন্তু আমাদের যে অন্য 9 দফা, ওই 9 দফার থেকে কোনো কল্পবাদ করেনি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ছাত্র জনতার যে 10 দফা দাবি, সেখানে একজন প্রতিনিধি। আমরা এখানে দেখছি যে সরাসরি যে ছাত্ররা যে সড়ক মহাসড়ক কক্সবাজারের যে মহাসড়ক সেটি অবরোধ করেছে এবং আমরা সরাসরি গুনগাছতলার সেই দৃশ্যটুকু আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আপনারা দেখছেন এখানে যে গুনগাছতলা রয়েছে, সেখান থেকে ছাত্রদের মানব ব্যারিকেড যেটি বলি সেটি দিয়ে এখানে যে যান চলাচল সেটি বন্ধ করে দিয়েছে, আটকে দিয়েছে এবং সেই সাথে একইভাবে যে বিমানবন্দর সড়ক রয়েছে সেই বিমানবন্দর সড়কটিও কিন্তু তারা অবরোধ করেছে এবং এখানে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আপনারা সেই দৃশ্যটুকু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি কক্সবাজারের যে গুনগাছতলা, সেই গুনগাছতলায় যে ছাত্র জনতার যে 10 দফা দাবি কক্সবাজার মহেশখালী নৌ রুটের, সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা এতক্ষণ দেখছেন যে আসলে কক্সবাজারের যে মহেশখালী এবং কক্সবাজার নৌ রুটের যে অনিয়ম দুর্নীতি সেটির যে বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে যে ছাত্র জনতার 10 দফা, সেই 10 দফা বাস্তবায়নে ছাত্ররা এখানে আন্দোলন করছে, বিক্ষোভ সমাবেশ করছে এবং তারা ইতিমধ্যেই সড়ক অবরোধ করেছে এবং তারা বলছেন যে জেলা প্রশাসন যতক্ষণ পর্যন্ত তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে মেনে না নেবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।